ফ্লেয়ার গানটি খুঁজে পায় না। কিছুক্ষণ পরেই বিমান সেখান থেকে চলে যায়। ছেলেটির মনে হয় মেয়েটি হয়তো ফ্লেয়ার গানটি কোথাও লুকিয়ে রেখেছে, কারণ দ্বীপে তাদের ছাড়া আর কেউ নেই। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। ঠিক তখনই হঠাৎ একটি গাছ থেকে বোতল পড়ে, আর উপরে তাকিয়ে দেখে একটি দুষ্টু বাঁদর তাদের জিনিসপত্র চুরি করেছে, যার মধ্যে ফ্লেয়ার গানটিও ছিল। বানরের হাতে ফ্লেয়ার গানটি দেখে ছেলেটি ভয় পেয়ে যায়। যদি বানর ভুল করে গানটি চালিয়ে দেয়, বানর তাদের ভয় দেখে গানটি নিয়ে খেলতে শুরু করে। তখন মেয়েটি কলার লোভ দেখিয়ে বানরের কাছ থেকে গানটি ছিনিয়ে নেয়, কিন্তু রাগের মাথায় তা আকাশে চালিয়ে দেয়, কারণ ছেলেটি তার উপর অকারণে চিৎকার করেছিল। মেয়েটি প্রতিদিন এইরকম জীবনযাপন করতে ক্লান্ত হয়ে পড়েছিল। প্রতিদিন সূর্য অস্ত দেখা, সমুদ্রে মাছ ধরা, এইসব তার আর ভালো লাগছিল না। সে প্রতিদিন মা বাবার কথা মনে করত। পরের দিন সকালে মেয়েটি উঠে দেখে ছেলেটি কোথাও নেই। তখন দূর থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। সে ছেলেটিকে খুঁজতে জঙ্গলে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে ছেলেটি একটি কালো চিতার থেকে বাঁচতে দৌড়াচ্ছে। মেয়েটি তাদের পিছনে দৌড়ায় এবং যখন ছেলেটির কাছে পৌঁছায় তখন সে দেখে ছেলেটি চিতাটিকে মেরে ফেলেছে। এরপর তারা নিজেদের ভাগ্য মেনে নেয়। মেয়েটি ফল নিয়ে আসতো এবং ঘর মজবুত করতে সাহায্য করত। তারা দ্বীপে 3 মাসেরও বেশি সময় ধরে আটকে ছিল, কিন্তু একদিন যখন ছেলেটি মাছ ধরছিল তখন হঠাৎ করে তারা আকাশে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তারা সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে বেরিয়ে খোলা সৈকতে যায় এবং ফ্লেয়ার গানটি ছুঁড়ে দেয়। তখন রেস্কিউ টিম এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।